সঙ্গীতশিল্পী আতিফ আসলাম পাকিস্তান ও ভারতে অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। হিন্দি সিনেমায় আজব প্রেম কি গজব কাহিনী সিনেমার তেরা হুনা লাগা হো ও তু জানে না গান দুটি তার গাওয়া। এক যুগের বেশি সময় পরও গানগুলোর জনপ্রিয়তা কমেনি। এক সিনেমায় একই শিল্পীর দুই গান জনপ্রিয়তার রেকর্ড শুধু আতিফ আসলামেরই আছে। গান দুটির মধ্যে আলাদা দুটি সত্তা আছে। তার কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে বলিউডে। শুক্রবার বাংলাদেশের মানুষেরও হৃদয় ছুঁয়ে গেছেন এই গায়ক। ওই দিন ঢাকার আর্মি স্টেডিয়াম পারফর্ম করে গেছেন তিনি। উপমহাদেশের জনপ্রিয় এই গায়কের গান সরাসরি উপভোগ করতে ভক্ত শ্রোতাদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছিল। ম্যাজিক্যাল নাইট 20 কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে রাত 8:45 দিকে স্টেজে ওঠেন তিনি। টানা 3 ঘন্টা নন স্টপ পারফর্ম করে দর্শকদের মাতিয়ে রাখেন এই গায়ক। লাখো মানুষের ভিড় জমে যায় প্রিয় গায়ককে এক নজর দেখার জন্য। বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন সেটা অনেকবার নিজের মন্তব্যেই প্রকাশ করেছেন। এবার স্টেজে উঠেই জানালেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। বৃহস্পতিবার বাংলাদেশে এসে রাজধানীর একটি 5 তারকা হোটেলে উঠেছিলেন আতিফ আসলাম। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন তিনি। রাস্তার পাশেই মাস্ক পরা অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে রাস্তায় বিছানো জায়নামাজে মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরে মুসল্লিদের সঙ্গে বসে আছেন আতিফ আসলাম। তার অদূরে 2 জন নিরাপত্তা কর্মী ঠায় দাঁড়িয়ে। সাধারণ মুসল্লিরা কেউই ধারণা করতে পারেননি যে তাদের গা ঘেঁষে বসে আছেন তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। ম্যাজিক্যাল নাইট 20 কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ আদায়ের জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। ধারণা করা হচ্ছে খিলক্ষেতের আশেপাশের এলাকায় কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি। এদিকে পাকিস্তানি এই গায়কের এমন সাদামাটা আচরণের কারণে প্রশংসা করছেন নেটিজেনরা। ঢাকায় সিনেমার অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও বিদ্যাসিনা মিম। দামাল সিনেমার পর অন্তর্জালে দুজনকে একসঙ্গে দেখা যায়। সিনেমাটি গত বছর মুক্তি পায়। এরপর থেকে আর তাদের একসঙ্গে দেখা যায়নি। ফের আবারও তারা জুটি বাঁধলেন। একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন দুজন। অভিনয়ের পাশাপাশি সিয়াম ও মিম দুজনেই কর্পোরেট দুনিয়ায় বেশ জনপ্রিয়। একাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন তারা। সম্প্রতি এক আয়োজনের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন। এই প্রসঙ্গে সিয়াম বলেন, আমি আর মিম সিনেমায় খুব বেশি কাজ করিনি, তবে আমরা ভালো বন্ধু। আমরা একসঙ্গে মডেলিং করেছি অনেক। এবার একসঙ্গে শুভেচ্ছাদূত হয়ে ভালো লাগছে। বিদ্যাসিনা মিম বলেন, নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলাম, ভালো লাগছে। আগেই আমি আর সিয়াম এই ব্র্যান্ডের 2টি প্রমোশনাল কাজ করেছি। মানুষ সেই কাজ দুটি খুবই পছন্দ করেছে। একসময় টিভি নাটকের আলোচিত জুটি ছিলেন আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মোস্তফা। নাটক সিনেমায় সফল এই জুটির যাত্রা শুরু হয় 1974 সালে। 4 যুগের কেরিয়ারে বহু জনপ্রিয় নাটকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তারা। বিশেষ করে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক কোথাও কেউ নেইতে মোনা ও বাকের ভাই চরিত্রে যেমন দর্শকের রোমান্টিক জগতে ঘুরিয়ে এনেছিলেন, তেমনি আবার চোখের জলেও ভাসিয়েছিলেন। দুজনেই পরবর্তীতে রাজনীতিতে নাম লেখান। দুজনেই আওয়ামী লীগের সৈনিক। সুবর্ণা মোস্তফা 2019 থেকে 2024 সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। এদিকে 2001 সাল থেকে টানা 5 বার সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন নূর। 2014 থেকে 2019 সাল পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই দুই অভিনয়শিল্পী তথা রাজনীতিবিদও পড়েন জনগণের রোষানলে। গত 15 সেপ্টেম্বর গ্রেপ্তার হন আসাদুজ্জামান নূর। অন্যদিকে সুবর্ণা মোস্তফা জেলের বাইরে থাকলেও ছিলেন আড়ালে। তবে এই জুটির জীবনে যেন শনিবারেই লেগেছে শনির দশা। গত শনিবার চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুবর্ণাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে অভিনেত্রীর ব্যাপারে এনএসআই থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না বলে পুলিশ জানায়। এদিকে একই দিন সুবর্ণার দীর্ঘদিনের অভিনয় জীবনের সহযোদ্ধা নূরও হামলার শিকার হন উত্তেজিত জনতার। কারাগারে অসুস্থ হয়ে পড়া নূরকে শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে তার উপর এ হামলা হয়। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।